আরেকটু উপরে যা, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু 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 আরেকটু। আচ্ছা, পড়লো না, ওই পয়েন্টে পড়লো না। যাই হোক, সমস্যা নাই। এইখানে আমি আমি জাস্ট লজিকটা বোঝাই দেই। দেখেন মার্কেটে এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই রে কি হইলো, এই যে লেভেলটা আছে, এই লেভেলটারে কিন্তু মার্কেটটা ব্রেকআউট করছে। তো রিটেস্ট অনুযায়ী এখান থেকে নিচে আসার কথা, তো আসে নাই। এরপরে বার কিন্তু আবার ব্রেকআউট করছে। তো এরপরে আমরা জানি এখান থেকে রিটেস্ট করে নিচে আসার কথা। তো আমরা এই লেভেলে ট্রেড করলে হলো শিওর শট, বাট লেভেলে পাই নেই, পড়তে পড়তে যাওয়া পড়ছে, সমস্যা নাই। তারপরে এটা বিগ রেড ক্যান্ডেল হবে। আর যদি রেড ক্যান্ডেল না হয়, এই লেভেলে ট্রেড নিলে 100% প্রফিট হয়ে যাইতো। তো এই যে লজিক না, এই লজিক গুলা জাস্ট মনে রাখবেন, মুখস্থ করে ফেলাবেন। তো এই যে একটা লজিকলি ট্রেড পাইলাম। আর দেখি কোথায় কোথায় পাই ট্রেড। এন্ড এইখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল মার্কেট পর্যন্ত যাওয়ার কথা গেছে। ইউএসডি বিআরএল মার্কেট, মার্কেটে এখানে গ্যাপ আছে, এ পর্যন্ত মার্কেট আসতেছে। এন্ড রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে নেই। তো টার্গেট থাকবে হলো 3টা ট্রেড করার, ঠিক আছে? মানে কি, যেখানে বসবো 3টা ট্রেড করলে পাদেই, এরকম করে দিনে 4বার বসলে পাদেই 10% প্রফিট টার্গেট হিট। তো মাইন্ডে মনে করেন এভাবে ছোট ছোট প্রফিট করে যদি আপনি যান, তাহলে টার্গেট অ্যাচিভ করতে পারবেন ইজি ভাবে। মানে বেশি ট্রেড করা যাবে না, বেশি ট্রেড করলে তো মাথা ঘুরে যাবো। একবার আসবেন, তার মানে চেষ্টা করবেন যে আমার 3টা শিওর শর্ট বাই করতে হবো, মানি ম্যানেজমেন্ট ফলো করে। দেখেন এইখানে কিন্তু একটা এরর ক্যান্ডেল অলরেডি মেক করে ফেলাইছে। এখানে এই ক্যান্ডেল তো দেওয়ার কথা না কোনোভাবেই না, স্ট্রং সাপোর্ট লেভেল। তো আমরা দেখি এখান থেকে এখন এরর ক্যান্ডেল যেহেতু দিচ্ছে, আমরা পুরোপুরি মার্জিন দেখে একটা ট্রেড নিব যেটা শিওর শর্ট হবে। যেরকম এই শ্যাডোর নিচে আসলে বাদে, এই শ্যাডো লেভেলের নিচে আসলে বাদে একটা আপের জন্য ট্রেড করব। এই শ্যাডো পর্যন্ত আসতে হবে, আসেনি, না আসে তার নাই খবর, মার্কেট তো চলে গেল। এই শ্যাডো এই জায়গায় আসলে বাদে ট্রেডটা নিলে শিওর শর্ট হয়ে যাইতো আর কি। বাট এই জায়গার নিচে তারপর শিওর শর্ট দিয়ে এর রেট দেয় কিনা, এর রেট দিলে তারপর এটা ডাইরেক্টলি গ্রিনের জন্য ট্রেড করা যাবে। কারণ কি, এই যে স্ট্রং লেভেল একটা এরর ক্যান্ডেল দেওয়া শেষ মার্কেটের, আর কত দিবে মার্কেট? এই যে এরর ক্যান্ডেল এটা তো দেওয়া শেষ। রেড হওয়া ভাই, রেড হওয়া, রেড হয়ে যা, রেড 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 রেড। দোজি ক্যান্ডেল বানাইছে তোর। তারপরে দেখি লেভেলের নিচে আসে কিনা, এই যে ইয়েলো কালারের নিচে আসে কিনা। কারণ এইখানেও ব্রেকআউট করছে, এই লেভেলটাও কিন্তু ব্রেকআউট করছে। এই স্ট্রং লেভেল পর্যন্ত এখন আসে না টাচ করার জন্য। তো এই লেভেলের ভালো পরিমাণ একটু উপরে গেলে ডাউনের জন্য ট্রেড করা যাবে ভালো পরিমাণ। তো আমরা একটু অপেক্ষা করি, জাস্ট ধৈর্য ধরি। দেখি। এন্ড গেছে এখানে এই পয়েন্টে 5 মিনিটে, দেখি কি অবস্থা। 5 মিনিটের শ্যাডো ছাড়তেছে অবশ্যই। সো মার্কেটে এখানে আসলে, হ্যালো ভাই। এইখানে আসলে এরপরে ডাউনে নেওয়া একটু বোকামি হয়ে যাবে, কারণ দেখা গেল এটা সাপোর্ট বানায় মার্কেট উপরে গেল এই স্ট্রং লেভেলে টাচ করার জন্য। কিন্তু মার্কেট হিউজ উপরে গেলে বাদে একটা মার্জিনালে ট্রেড করা যাবে। আরেকবার দিত যদি চান্স ভালো হইতো। হিউজ বলতে কি, এই যে এখানে হ্যালো লেভেল ভাই। ফলো করে নেই। ভাই একটা ট্রেন লাইন হবে তো এখানে, এই যে নিচে একটা লেভেল, এরপর একটা লেভেল, এরপর একটা, হয়তো ট্রেন লাইনে ইয়ে করবে আর কি। সেলিম ভাই, দুইটা গ্রিনে বড় তো একটা রেডিয়াম দেখতে হইব। আরে ভাই, 2টা ট্রেড নিলাম কি, একটা নেওয়ার কথা না? এইখানে দেখেন 2টা গ্রিনের পর রেড আসার কথা দিত, এটা হলো একটু স্ট্রং লেভেল। কিন্তু এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট থেকে কিন্তু মার্কেটটা বারবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। তো ওই অনুসারে এখানে ব্রেকআউট করছে, কিন্তু এটা রিয়েল ব্রেকআউট না। মানে এখান থেকে হয়তো বা একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপরে গ্রিন আসতে পারে। কিন্তু এটা স্ট্রং আছে, কিন্তু ওরকম স্ট্রং না, অন্তত এই লেভেলের নিচে ক্লোজিং দিবে মার্কেট। কিন্তু আমি এখানে ভুলে ভালে 2টা ট্রেড নিয়েছি, আমার একটা ট্রেড নেওয়ার কথা উপর থেকে। লেভেলে দেখেন, লেভেলের নিচে কিন্তু ক্লোজিং দিছে। তো এই লেভেল গুলো হলো ইম্পর্টেন্ট হয়েছে ভাই। লেভেল দেখছেন, লেভেলের নিচে আসলো। তো এই আপনাদের জাস্ট ভাই আমি শিখাইতে চাই এই লেভেল গুলা, এই পারফেক্ট লেভেল থেকে যদি ট্রেড নেন, মার্কেট একটু আপনার অ্যানালাইসিস একটু উল্টা পাল্টা হোক সমস্যা নাই, কিন্তু লেভেল যদি পারফেক্টলি ট্রেড নিতে পারেন, তাহলে ওটিসি মার্কেট থেকে প্রফিট হয়।
তো এখানে দেখেন আমাদের 3টা ট্রেড, এখানে আমি একটা নিতে চাইছিলাম, ভুলে ভালে 2টা পড়ে গেছে। তো যাই হোক, এখন আমি আপনার মানি ম্যানেজমেন্টটা বুঝাই। এখানের টার্গেট হলো 900, মোবাইল দিয়ে দেখতে পারবো এখানে, নাই সে চলে যায়। এখন এটা আমি, ভাই একটা লজিক জানা ছিল ভাই। হ্যাঁ এই লজিকে সমস্যা আছে ভাই, জি ভাই, বলেন। এই যে ভাই, এই যে জোন ড্র করছেন সবুজ কালারে, এই জায়গাতে বাইরের যে মোমেন্টাম চালু হয়েছে বাম পাশে, এটা ভাই, এ- ভাই এই যে বাম পাশে তো অনেক উপরে গেছে না মোমেন্টাম চালু হয়ে বাইরের। এই জায়গার থেকে অনেক উপরে গেছে। হ্যাঁ ভাই, এই জায়গা থেকে এই মোমেন্টাম দেখে পরে যে আবার যে সেলারে মোমেন্টাম চালু হয়েছে, তো এই যে জোন ড্র করছেন এই জায়গা থাকি বাইরের জন্য এন্ট্রি নিলে কি এটা কি ভুল হবো ভাই? এই যে এই জায়গাটা না, আমি বলি ভাই, এখান থেকে তো উপরে যাওয়ার কথা মার্কেট, কিন্তু এই জায়গাটা এসে ব্রেক আউট করে দিয়েছে না, কিন্তু এটা ব্রেক আউট না, এটা হলো ফেক আউট। মার্কেটে এরর ক্যান্ডেল সৃষ্টি করছে, তো যেহেতু নিচে আসছে তো তার নেক্সট লেভেল পর্যন্ত আসার কথা। আমি এই জায়গায় আসলে বাদে আপের জন্য ট্রেড নিতাম, কিন্তু এই জায়গায় আসে নাই, মার্কেট এই পর্যন্ত আসছে। তো মার্কেট একদম ডাইরেক্টলি উপরে যায় না, মার্কেট ডাইরেক্টলি উপরে যায় ঠিক আছে, কিন্তু মনে করেন যে কোনো একটা লেভেল থেকে অবশ্যই একটা প্রেসার দেয়। তো এই কারণে কিন্তু মার্জিনালে ট্রেড করলাম, যেহেতু এটা একটা রিটেস্ট পয়েন্টের মতন, কিন্তু মার্কেটে মেন টার্গেট হলো এইটা, যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে যায়, মেন টার্গেট এটা, এরপর হলো মার্কেট নিচে আসতে পারে অথবা এখান থেকে আবার ব্রেকআউট করতে পারে। কিন্তু এখানে যেহেতু একটা জি ভাই, এইটুক পয়েন্ট আছে, একটা পয়েন্ট, দুইটা এইটুক পয়েন্ট, তো এই কারণে এখান থেকে মানে রেড ক্যান্ডেল না বানাইলে পরে এটার নিচে মানে শ্যাডো ছাড়বে আর কি, ওই শ্যাডোর প্রতি আমি ট্রেড নিছি, জি বুঝছেন ভাই? জি ভাই, এই লজিকটা বুঝতে আর কি ভাই, বলতেছি কি ভাই, এই যে জোন ড্র করছেন না সবুজ কালারের, এই যে এটা, এই জোন এই যে তখন আইলো যে এই পাশে ডান পাশে ভাই, এই যে এখান থেকে নাকি? না ভাই এই যে ডান পাশে যে ক্যান্ডেল আচ্ছা চলতেছে আমি এখন কালার রানিং। এক একটার এক এক রকম করে দেই, একটা করি এই কালার, আরেকটা হলো করলাম রেড কালার। এখন বলেন কোন ভাই? ভাই এই যে 20টা 24 আছে না ভাই, এই জায়গা দেখেন উপরে ওই যে জোন ড্র করছেন যে জায়গা, এই রেক্টাঙ্গেল যে দিয়া রেক্টেঙ্গেল রেক্টাঙ্গেল দিয়ে, দিয়া এই জোন, এই জায়গা এটার কথা বলতেছেন ভাই? এ- জি ভাই, এই জায়গা আর কি সেলারের যে মোমেন্টাম, এই জায়গা তো রিটেস্ট একটা পয়েন্ট ছিল, এই জায়গা থেকে বাইরের জন্য এন্ট্রি নিলে কি বলে তো যে এই জায়গার সেলারের থেকে ভাই, মোমেন্টাম এই দেখার জায়গার পর। থেকে বাইরের জন্য, জি ভাই, হ্যাঁ। এইখান থেকে ভাই বাইরের জন্য, এই যে যে পয়েন্ট আছে এই জায়গা থেকে মার্কেট যদি আসে, অবশ্যই এখানে একটা ট্রেড পরে আপের জন্য, এই জায়গা থেকে মার্জিনালে পরে, কিন্তু এখানে মার্জিনালে ট্রেড নিলে ট্রেডটা লস হইতো। তো ভাই লস হইলে তো ভাই দেখেন মানে দুই একটা ট্রেড লস হবে, হ্যাঁ এখানে একটা ট্রেড পরে মার্জিনালে পরে, ঠিক আছে, মার্জিনালে ট্রেড নিলে ট্রেডটা লস হইতো, তো একটাই লস হইতো। তারপরে মনে করেন যে অন্য জায়গায় আবার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা লাগতো। তো বিষয়টা এরকম ভাই, একদম পুরোপুরি 100% অ্যাকুরেসি পাওয়া যায় না, দেখছেন এই যে এই জায়গাটা ট্রেড কিন্তু লস হইতো। এরকম অনেক ছোটখাটো পয়েন্ট আছে যেটা মার্কেটে মনে করেন হেভি প্রেসারের কারণে, অবশ্যই এখানে তো 5 মিনিট দেখে নেবেন, কিন্তু তারপরও যদি নিয়ে ফেলান তাহলে তো লস হইতো। লস হলে কি মানি ম্যানেজমেন্ট ফলো করা, এটার কোনো নাই আর কি, মানে এটার কোনো অপশন নাই জি তো ভাই, আমি বুঝছেন? আর কি বলতেছি কি যে লস হওয়ার কারণ হলো এই যে মোমেন্টাম হ্যাঁ চালু এই মোমেন্টাম জায়গায়, হিউজ। তার লিগে ও আর কি আরেকটা ট্রেডটা জিনিস নিলে। আমি এটা মানে মানে পার্সোনালি মনে পড়ে কিন্তু বলতে ভুলে যাই, যেটা হলো একদম মোমেন্টাম থাকলে বাদে ওই সময় এইসব ট্রেড করা যাবে না। মনে হয়েছেন একদম সেলিং এর মোমেন্টাম আছে, তো এই জায়গায় আমি আপের জন্য কেন নিব, এটা নিজের একটা বুঝ আছে না। সব জায়গায় কিন্তু ট্রেড করা যাবে না, যদি মনে হয় যে না এখানে লস হওয়ার সম্ভাবনা আছে তাহলে ট্রেড করার দরকার নাই ভাই, বুঝছেন? জি ভাই, আমি সেটাই বলতেছিলাম আর কি, এই যে গত ক্লাসে বলছিলেন যে মোমেন্টাম চালু হলে একটা এরর ক্যান্ডেল দেওয়ার পর আর কি ট্রেড নেওয়া যায় যদি নেন, এরকম হ্যাঁ হ্যাঁ, বলছিলেন, ওরকম আর যার কি ভাই। কারণে আর কি জিগাইলাম। তো এখনকার মতন আমাদের টার্গেট ডান হয়ে গেছে, তো সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, ওইখানে এই সিরিজ সম্পর্কে সম্পূর্ণ আপডেট পাবেন এবং এটা কমপ্লিট করেই দেখানো হবে, একদম বিনামূল্যে জয়েন হতে পারবেন, তো সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান।